দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দেখো এখানে কিন্তু বাজারঘাট চলে এসছে। আর এখানে কিন্তু ছোট গ্যাসে কিন্তু জল গরম বসে গেছে। আর ওখানে দেখতে পাচ্ছ চাল কিন্তু ধুয়ে রাখাই হয়েছিল। তো দাদাকে আমি জিজ্ঞাসা করছি, "কী রে আজকে কী হচ্ছে?" সন্ধেবেলা আমি ছাদে এসে দেখি, আমি তো অবাক, আমি তো সারপ্রাইজড। তো এখানে দেখো সবার হাতে কিন্তু চপ মুড়ি চলেই এসছে। আর ভাইও বলছে যে, "হ্যাঁ দিদি, আজকে আমাদের বাড়িতে কিন্তু আবার খাওয়া দাওয়ার কিন্তু আয়োজন হবে।" তো এখানে তো আমি জানিই না যে কী হবে। এখানে কুটুসকে আমি জিজ্ঞাসা করছি যে কী হবে। তো এখানে দেখো চপ মুড়ি আছে বলে যে দেখো সবাই কিন্তু খাওয়া শুরু। আর আমার হাতেও কিন্তু চলে এসছে, আমি কিন্তু অর্ধেকের বেশিটাই খেয়ে ফেলেছি। তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সত্যিকারের কথা বলতে ঠান্ডায় কিন্তু দারুণ লাগে। তো দেখো তারপরে কিন্তু দেখছি বৌদি চলে এসছে কিন্তু মাংস ধুতে। মাংস ধোয়া হচ্ছে মানে আমি তো বুঝে গেছি আজকে নিশ্চয়ই একটা জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব আছে। তো এখানে মাংস ধুয়ে নিচ্ছে। তো আমি তো জানি না, এখনও বুঝতে পারছি না কি হবে, কেউ তো আমাকে কিছু বলছেই না। তো এখানে চলো চলে যাই দেখি কি করা হচ্ছে। এই দেখো এখানে মা কিন্তু আলু কাটছে আর এখানে কিন্তু দাদা কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছে। তো দুজন মিলে আজকে করছে। আর আমি তো জানি না বলে আমাকে কিছু বলছেই না কি হবে। আর এই যে নাকেও দেখে নিলেন। তারপরে আমরা কানেক্ট করে নিলাম হচ্ছে ব্লুটুথ বক্স। হ্যাঁ, গান ছাড়া তো আর কাজ করা যায় না। তো এই জন্য গানটাও চালিয়ে যাম যে কুট্টুস আর আমি কিন্তু দুজনে আরামসে বসে আছি। আজকে আমার কোনো কাজই নেই, কারণ আমাকে তো এরা বলেই নি যে কি হচ্ছে। তা আমি তো বসে বসে আছি দেখছি। তারপরে দেখছি যে চিকেন এখানে মেরিনেশন হচ্ছে। তো চিকেন কেন মেরিনেশন হচ্ছে যে আমি তো বুঝতেই পারছি না যে কি বানাচ্ছে এরা। তো এখানে দেখো চিকেন মেরিনেশন ডান। এখানে কিন্তু মা নুনও দিয়ে দিল। আর তারপরে দেখছি মাংস নাকি কষানোও নাকি ডান। আর আরেকজন তো রান্নাবান্না করবে বলে সে তো কান্নাকাটি এক শেষ। আর কি যে পাকা বুড়ো হয়েছে, আমাকে ছাড়া থাকতেই চায় না। তো দেখো এখানে কিন্তু মাংস কষাও হয়ে গেছে আর দারুণ কিন্তু কালারটা এসছে। আর এখানে বেরেস্তা হয়ে গেছে আর আলু কিন্তু বড় বড় সাইজের কেটে সেদ্ধ করে ভাজাও। আর এখানে কিন্তু ভাতও রেডি। তো কি হচ্ছে ফ্রেন্ডস, কারা কারা গেস করেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমি কিন্তু ঠিক বুঝতেই পেরে গেছি আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি। আমি তো জানতামই না, ওরা সব কিছু রেডি করেই রেখেছিল। তো আমি হুট করে এসে দেখি, খুবই আনন্দ পেয়েছি। তো আমিও কিন্তু সবার সাথে সামিল হয়ে পড়লাম। তো দেখো এখানে কিন্তু হাঁড়ির মধ্যে কিন্তু গরম গরম ঘি দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু চিকেন যেটা কষে রাখা ছিল সেটা কিন্তু একটু একটু করে দেওয়া হবে। আর এখানে দেখো মিঠা আতর। হ্যাঁ ফ্রেন্ডস, এই আতরটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হয়, না হলে কিন্তু একদমই কিন্তু বিরিয়ানি তেতো হয়ে যায়। হ্যাঁ, তো এখানে দেখো মাংস কিন্তু পরপর দেওয়া হয়ে যাচ্ছে। মাংসটা এত সুন্দর স্মেল বেরোচ্ছিল যে যেন মাংসটাই তুলে যেন আগে খেয়ে নিই। তো যাই হোক, এখানে তো পুরো কুক থাকে না, অল্পই কুক করেছিল, কারণ এটা স্টিমে বসাবে, নাহলে তো সেদ্ধ হবে না। তারপর দেখো সুন্দর করে কিন্তু আলুগুলো মা সাজিয়ে দিচ্ছে পরপর। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা অনেকেই বলবে যে তোমাদের কাছে হাঁড়ি নেই কেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা তো বাড়িতে বিরিয়ানি বানাই না, বিরিয়ানিটা আমাদের সচরাচর কিনেই খাওয়া হয়। তো সেই জন্য বিরিয়ানি বানানো হয় না, তো হাঁড়িও আমাদের নেই। তো সেই জন্য আমাদের ডবল ডবল করে কিন্তু দুটো গ্যাসেই বসাতে হবে। ঘরের গ্যাসে, ইভেন আমাদের যেটা ফিস্ট হয় যেই গ্যাসে, সেটাতে কিন্তু আর্ধেক আর্ধেক করে বসাতে হবে। তো এখানে দেখো পরপর কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু ভাতটাও এখানে দেওয়া হয়েছে। তারপরেই বেরেস্তাটা, এটা সব থেকে ফেভারেট পার্ট আমার এই বিরিয়ানি বানানোর মধ্যে। তো এখানে দেখো কি সুন্দর লাগে, এই যে কেওড়ার জল আর সব রকম জল মিশানো যেটা থাকে আর কি। আমি তো বিরিয়ানি কখনো বানাইনি, ফার্স্ট টাইমই দেখছি বিরিয়ানি বানানো। খেয়েছি অনেক, কিন্তু বিরিয়ানিটা আমার ঠিক পছন্দ না। বাট বিরিয়ানি বাড়ির বানানোর, বিশেষ করে মা বানাচ্ছে। তো এখানে দেখো মিঠা আতরটাও কিন্তু অল্প করে দিয়ে দিল। আর খুবই সুন্দর মেরিনেশন হয়েছে যে কি বলবো তোমাদের। পরপর এরকম মাংসও ছড়িয়ে দিচ্ছে। আর কারা কারা এরকম বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাও অবশ্যই আমাকে জানাবে। আর এত সুন্দর ঘ্রাণ বেরাচ্ছিল যে ঘ্রাণ শুকেই যেন পেটটা আমার ভরেই যাচ্ছিল, কি যে বলবো। তো দেখো এখানে এক হাঁড়ি তো বসানো হলো, আর এক হাঁড়ি কিন্তু রেডি হচ্ছে। তো দেখো এখানে কিন্তু 25 মিনিট আমরা দম দিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা। তো এখানে বিরিয়ানি কিন্তু ঢাকনা খুলে কিন্তু মা গরম মশলা দিয়ে দিল। আর সাথে কিন্তু স্যালাডও বানিয়ে নিয়েছিল। তো এখানে দেখো গরম গরম বিরিয়ানি। ও ফ্রেন্ডস, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর স্মেল যে গরম গরম এরকম বিরিয়ানি বলো কাদের না ভালো লাগবে। সত্যিকারের কথা বলতে এরকম সবাই মিলে একসাথে বসে এরকম বিরিয়ানি পার্টি আলাদাই মজা। সত্যিকার কথা বলতে এই ট্রিটটা দিয়েছে হচ্ছে বাবা। আজকে আমাদের বাড়ির ছাদ পুরো ক্লিন হয়েছে, আমাদের সিঁড়ি পুরো ক্লিন হয়েছে। তো সেই জন্য এটা ট্রিটটা বাবাই দিয়েছে আমাদেরকে। তো তারপরে খাওয়া দাওয়ার করার পরে আমরা একটুখানি এখানে আগুন তাপ দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই সবাইকে, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো নতুন ব্লগে।